এই যে আজকে রাত্রের অবস্থাটা শুধু একটুখানি দেখ। বৃষ্টির কারণে যে ড্রাগন গাছটা এখান থেকে পচে যাচ্ছে, গাছটা কি বাঁচবে? আমি বলেছিলাম যে এই পাইপটা এখান থেকে সবকিছু ঠিক রয়েছে, কিন্তু এইখান থেকে কেন কাটা? তোমরা আগের ভিডিওতে কেউই বলতে পারোনি। পাখিরা কি কোনো বাসা থেকে মুখে করে ডিম নিয়ে অন্য কোথাও যায়? ডিমও ডিম বলে মনে হচ্ছে। তাই তো, এটা সত্যি তো ডিমের খোলা। আমি এখানে বসে খাচ্ছিলাম, বুঝলে তো ভাই। আমি পোকা খেয়ে ফেলেছি ভাই, তোমাদের সঙ্গে কিভাবে বলবো। গাইজ এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই চারিদিকে উই পোকা ভর্তি হয়ে যাচ্ছে। তো গাইজ আজকে এখন বিকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আকাশের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ গাইজ আমার পেছনের আকাশে প্রচণ্ড পরিমাণ মেঘ হয়েছে। আর একটুখানি বৃষ্টি হলে উই পোকা উঠবে। আর উই পোকা উঠলে ভাই কতটা পরিমাণ সমস্যা হয় গাইজ, সেটাই তোমাদের কাছে আমি দেখাবো। উই পোকা মনে করো পানি আসলে উই পোকা উঠবে, পুরো কনফার্ম বলে দিচ্ছি ভাই, উই পোকা আসবে। কোনোদিন পানি না আসলে ভাই উই পোকা উঠছে অতিরিক্ত বেশি, আর খাওয়ার সময় অসুবিধা হয়ে যাচ্ছে। আরও তো ওরকম যেখানে কোনো জায়গায় লাইট জ্বলছে ভাই, সেইখানে উই পোকা ভর্তি হয়ে যাচ্ছে। তো গাইজ একটুখানি ওয়েট করো, শুধু একটু সন্ধ্যা হতে দাও, মানে একটুখানি রাত হতে দাও। আর তারপরে তোমাদেরকে দেখাবো গাইজ উই পোকায় কতটা পরিমাণ ডিস্টার্ব করছে ভাই আমাদের। গাইজ এই বৃষ্টির কারণে যে ড্রাগন গাছটা এখান থেকে পচে যাচ্ছে, আমি তোমাদেরকে দেখেছিলাম না এর আগের ভিডিওতে, এখান থেকে পচে যাচ্ছে, ওখান থেকে পচে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় যাদের বাড়ি ড্রাগন গাছ রয়েছে বা অনেকদিন ধরে আছে, তারাই শুধুমাত্র বলতে পারবে এই গাছটা কি বাঁচবে, নাকি এখান থেকে ভেঙে এখান থেকে কেটে কি অন্য এক জায়গায় রুইতে হবে, তাহলে কি গাছটা ভালো থাকবে? তোমাদের গাইজ কি মনে হয় একটু কমেন্ট করে জানাও, যাতে গাছটা পুরোপুরি বাঁচানো যায়। কালকে আমি কাজে যাইনি, তোমরা যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা জানো। আর আমি কেন কাজে যাইনি তার কারণ হচ্ছে শুধু ভিডিও বানানোর জন্য, মানে শুধুমাত্র তোমাদের জন্য। আমি সপ্তাহে একদিন করে কাজ ছুটি করবো, ঠিকই করে ফেলে। আর যেদিনকে কাজ ছুটি করবো সেদিনকে কোথাও না কোথাও ঘুরতে যাবো, কিন্তু কালকে যাওয়া হয়নি ভাই ঘুরতে। কেন সেটাও তোমরা জানো, যারা আগের ভিডিও দেখেছো তারাই জানো যে আমি কালকে কিসের জন্য যাইনি। তো আমি এখন গেছিলাম, এখন বিকাল হয়ে গেছে, সকালবেলাও কাজে যাইনি। আর এখন গেছিলাম, গিয়ে দেখি আমি সেইখানে মানে কাজ কেউ করছে না, ওই জন্য আমি বাড়িতে চলে এসেছি। আমারও ভালো লাগছিল না ভাই কাজ করতে, একা একা ভালো লাগছিল না, এই জন্য ভাই আমি বাড়িতে চলে এসেছি। আর আকাশের এই অবস্থা বলে আমি মেন কথা বাড়িতে এসেছি, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে, আর কারেন্টও যখন তখন চলে যাবে, ওই জন্য ভাবছি একেবারে কালকে থেকে কাজে বসবো। আগের ভিডিওতে আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে এই পাইপটা এখান থেকে সবকিছু ঠিক রয়েছে, কিন্তু এইখান থেকে কেন কাটা? তোমরা আগের ভিডিওতে কেউই বলতে পারোনি। আর আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ এটা ভাই কিছুটা পরে ভেঙে গেছিলো, এমনিতে কাটা না। কিসের জন্য কাটবে ভাই? কোনো কারণই নেই এখান থেকে কাটার। যদি এর ভিতরে জাম হয় তো এইখান থেকে লাঠি দিলেও এখান থেকে মানে জাম বেরিয়ে যাবে, আর এখান থেকে দিলেও বেরিয়ে যাবে। তাহলে আমার হেডফোন কিসের জন্য কাটবো? কোনো কারণই নেই ভাই। আর এতটা ভাই আনন্দের ভিতরেও একটা ছোট দুঃখের খবর রয়েছে, সেটা মানে খুব খারাপ লেগেছে আমার ব্যাপারটা, কারণ আমি বুঝতে পারিনি। ইউটিউব পলিসি ব্রেক করে ফেলেছি আমি, একটা ছোট একটা ভিডিওর জন্য আমি ইউটিউব পলিসি ব্রেক করে ফেলেছি। এখানে কিছু আমি তোমাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি, তোমরা দেখে নাও গাইজ। আমার মানে ইউটিউব পলিসি ব্রেক করা হয়েছে। আর এই ব্রেকটা করা হচ্ছে একটা কারণে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে একটা মানে বাচ্চা ছিল। আর সেই বাচ্চাটা হচ্ছে মানে সেই বাচ্চাটার ভিডিও করেছিলাম, কিন্তু সেই বাচ্চাটার কাছে কোনো প্যান্ট কিছু ছিল না। জানি না আবার এটাও যদি ব্রেক করে ভাই আমি পুরো শেষ। তো এরকম কিছু একটা ছিল, বুঝলে তো, মানে সেই জন্য আমি সেই ভিডিওটা আপলোড করেছিলাম। আর তারপরে ভাই পলিসি ব্রেক হয়ে গেছে, আমি ওটা জানতামই না যে এরকম কিছু একটা হয়ে যাবে। তো ওটা আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। তো তোমরা এখন একটু বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমার খুব তাড়াতাড়ি একটু চ্যানেলটা গ্রো হয়ে যায়, যাতে এরকম ধরনের সমস্যা আর আমি পরবর্তীকালে না পড়ি, সেটাও আমি খুব খেয়াল রাখবো, চেষ্টা করবো যাতে এরকম ধরনের কোনো সমস্যা না হয়। আর সব দিকটা খেয়াল রেখে ভিডিও আমি আপলোড করবো এবার থেকে। তো তোমরা একটুখানি সাপোর্ট করো, ভিডিওটা লাইক আর কমেন্ট একটু করে দাও, যা যা লাগে একটুখানি করে দাও, শেয়ার করো, যাতে একটু তাড়াতাড়ি আমি গ্রো করতে পারি। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 500 সাবস্ক্রাইব কমপ্লিট করব। আমার চ্যানেলে প্রায় এখন মানে এই ভিডিওটা যখন তোমরা দেখছো, এখন হয়তো আমার চ্যানেলে 250 সামথিং সাবস্ক্রাইবার রয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 500 সাবস্ক্রাইব হিট করব। তো তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নাও, খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইব করে দেবে আশা করছি। আর অবশ্যই করে দিও ভাই। আমি এতক্ষণ ছাদের উপরে ছিলাম গাইস, এবার ছাদের থেকে নিচের দিকে যায়, তোমরা ওয়েট করো গাইস, শুধু সন্ধ্যা হবার মানে রাত হবার ওয়েট করো, তারপর তোমাদেরকে দেখাবো উই পোকা কতটা আসে আমাদের বাড়ি। পাখিরা কি কোনো বাসা থেকে মুখে করে ডিম নিয়ে অন্য কোথাও যায়? আমি এটা কখনো শুনিনি, কিন্তু ফার্স্ট টাইম শুনলাম। এ দৌড়ে এসে ভাই বললো যে একটা পাখির নাকি মুখে করে ডিম নিয়ে যাচ্ছিল, সেটা রাস্তায় পড়ে নাকি ফেটে গেছে। তাও এখন সেটাই দেখতে যাচ্ছি, এটা কি সত্যি নাকি আদৌ মিথ্যা। কোথায় পড়েছে? কোথায়? কলের ওখানে? তো গাইস চলো দেখি। পাখি নিয়ে যাচ্ছিল মুখে করে ডিমও? ডিম বলে মনে হচ্ছে। তাই তো, এটা সত্যি তো ডিমের খোলা, কিন্তু পাখি মুখে করে নিয়ে যাচ্ছিল না। তো যাতে করে নিয়ে যাক, পাখি ডিম বই নিয়ে যায় নাকি আকাশ থেকে ডিম পেড়েছে, তা কে জানি ভাই। কি অবস্থা? কই বাসা? ওর ভেতরে বাসা? চল দেখে আসি তাহলে। বাড়ি বাগানের ভিতরে নাকি বাসা রয়েছে, চলো বাসাটা দেখি আগে। কি পাখি হতে পারে আমি জানি না, হয়তো তোমাদেরকে আমি একদিন শালিক, আমি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে বাড়ি বাগানের ভিতরে একটা পাখির বাসা রয়েছে। চলো গাইস সেটা থেকে কিনা এর ভিতরে অন্ধকার কতটা বুঝতে পারবো জানি না। আচ্ছা গাইস, মানে আমি তোমাদেরকে যেটা দেখেছিলাম, যে বাসাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, সেই বাসাটা থেকেই নাকি এটা নিয়ে গেছে।
এটা একটা আইডিয়া করা যাচ্ছে। আর এটা কি পাখির বাসা ভাই এখনো কিন্তু আমরা জানতেও পারিনি, বুঝলে তো? কিন্তু ভাই এটা সত্যি কথা, আমি ফার্স্ট টাইম দেখলাম যে কোনো পাখি মানে ডিম নিয়ে কোথাও চলে যাচ্ছে, আর যেতে যেতে হয়তো ফসকে গেছে আর ওই রাস্তায় পড়ে ডিমটা ফেটে গেছে। উফ, খুব মানে কষ্টদায়ক পাখিটার জন্য। রাত্রের অবস্থাটা শুধু একটুখানি দেখো, মানে কতটা পরিমাণ পোকা উঠেছে ভাই, উই পোকা। বাড়ি ঘরের সব লাইট ফাইট বন্ধ করে দেওয়া, দেখো ভাই ঘর বাড়ির লাইট সব বন্ধ করার, এখানে শুধু এমার্জেন্সি জ্বালানো। উই পোকা দেখো ভাই, মানে কাড়ি কাড়ি উই পোকা এখানে। এই দেখো অবস্থা দেখো ভাই রে ভাই। এখনো আসছে, চারিদিক থেকে উই পোকা আসছে, বুঝলে তো? ওইখানে মনে হচ্ছে চালা, ওইখান থেকে উই পোকাগুলো আসছে এইখানে। বাপরে বাপ, কি সুড়সুড়ি দিচ্ছে, মানে এতগুলো উই পোকাগুলো সব মারা যাবে। যে আমি এইখানে বসে একটুখানি আগে আমি এখানে বসে খাচ্ছিলাম, বুঝলে তো? তো আমি খাচ্ছিলাম হচ্ছে রুটি আর তরকারি খাচ্ছিলাম, কিন্তু তার ভিতরে যে কতটা ভাই আমি পোকা খেয়ে ফেলেছি ভাই, তোমাদের সঙ্গে কিভাবে বলবো, কোনো রকম বলার আমার কিচ্ছু নেই। এই পোকা ভাই খেয়েছি আমি, অধিক বেশি খেয়েছি আমি পোকা ভাই, রুটি আর তরকারির থেকে পোকা বেশি খেয়েছি, মানে রুটি আর তরকারির উপরে যত রকম পোকা এসে ভাই আমি কিছু ফেলিনি, বুঝলো? ওই খেয়ে নিয়েছি সালা। পোকা দেখো এখানে, উই পোকা চালা একটুখানি লাইট জ্বালালেই একবার ঢিবে হয়ে যাচ্ছে উই পোকা, মানে কোনো রকম উপায়ই নেই। আমি যখন খেতে বসছি তখনই এদেরকে আশা লেগেছে, শুধুমাত্র এই পোকাদের জন্য সবগুলো খেতে পারিনি ভাই, অর্ধেকের বেশি বাদ দিতে হয়েছে। আর দেখো ভাই পোকা, দেখ ভাই দেখো যে থালায় রেখেছি ভাই, সেই থালায় দেখতে পাচ্ছ পোকা, 4খানা পোকা রয়েছে। আর রুটির ভিতরেও মনে হয় খুঁজলে পোকা খুঁজে পাওয়া যাবে, মানে এরকম একটা অবস্থা। শুধু ওই পোকাদের জন্য ভাই রুটিগুলো সব খেতে পারলাম না।